সরাসরি কি কখনো এমন পাখি দেখেছেন যে পাখির ডানাতে কোনো পালক নেই? অনেক সময় আমরা ভিডিওতে বা মোবাইলে দেখতে পারি। আজকে গল্প বলবো তেমনই একটি পাখিকে নিয়ে। এটি একটি রূপক গল্প, যেটা আমি প্রথম পড়েছি আমার প্রিয় একটি বইতে। গল্পটি এমন, একটি বনে একটি পাখি বাস করত, যার নাম ভরত পাখি। ভরত পাখির মনে খুবই সুখ ছিল। সে গান গাইতো মনের সুখে, এ গাছে ও গাছে ঘুরে বেড়াতো। এক কথায় তার বেশ সুখী জীবনযাপন ছিল। একদিন সে বনে একটি গাছে রয়েছে, এমন সময় বনের মাছ থেকে একটা পথ তৈরি হয়েছে, যে পথ দিয়ে একজন মানুষ একটা বাক্স হাতে করে হেঁটে যাচ্ছিল। যখনই পাখিটির দৃষ্টিতে মানুষটিকে দেখতে পারল, সে মানুষটিকে থামালো এবং বলল, ওহে মানুষ, তুমি কোথায় যাও? ও মানুষটি বলল যে আমি হাটে যাই। তো তোমার হাতে কি? আমার হাতে বাক্স, যেখানে কেঁচো আছে। আমি এই কেঁচোগুলো বাজারে নিয়ে যে বিক্রি করব, বিক্রি করার পরে আমার কিছু পালক দরকার, সেগুলো পালক কিনে আমি আবার বাড়ি ফিরব। বলে, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি বাজারে যাবা, কিছু বিক্রি করা, দামাদামি করা ঝামেলা, আবার পুনরায় তুমি দামাদামি করে পালক কিনবা, বাজারে যাওয়া আসা অনেক কষ্ট। এক কথায় তোমার অনেক কষ্ট সহ্য করতে হবে। কিন্তু তুমি চাইলে তুমি একটা চুক্তি করতে পারি, কেননা আমারও খাবার খোঁজার জন্য অনেক কষ্ট করতে হয়, আর কেঁচো আমার সবচেয়ে প্রিয় খাবার। তুমি একটি কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রতিদিন তুমি কিছু পরিমাণ কেঁচো আমাকে দিবে, আর আমার কাছে তো পালক আছে আমার ডানাতে, আমি সেখান থেকে তোমাকে কিছু পরিমাণ পালক তোমাকে দিয়ে দেবো। লোকটি শুনে খুশি হয়ে গেল, বলে হ্যাঁ, খুব ভালো। যথারীতি সে ওই দিনকার জন্য কেঁচো দিল এবং ভরত পাখিটি তার ডানা থেকে কিছু পালক লোকটিকে দিয়ে দিল। কয়েকদিন এই প্রক্রিয়া চলতে থাকলো। একটা সময় দেখা গেল যে ভরত পাখিটি পালকবিহীন দেখতে খুবই কুৎসিত হয়ে গেল। এই দেখতে কুৎসিত হওয়ার কারণে তার মনে সুখ থাকলো না, সে মনের সুখে আর গান গাইতে পারলো না। কিন্তু পালক কম থাকার কারণে সে ঠিক মতো উঠতেও পারে না, খাবার সংগ্রহ করতেও যেতে পারে না, যার কারণে বাধ্য হয়ে তার সমস্ত পালক দিয়ে তার ওই ব্যক্তির কাছ থেকে কেঁচো নিতে হয়। একদিন যখন সমস্ত পালক বিহীন হয়ে যায় পাখিটি, ওই ব্যক্তিটি আর কেঁচো দিতে আসে না। তখন এই পালক না থাকার কারণে খাদ্যাভাবে সে একটা সময় মৃত্যুবরণ করে। গল্পটি একটু রূপক গল্প, কিন্তু এই গল্পের নীতিশিক্ষা কি? নীতিশিক্ষা হচ্ছে, এই ভরত পাখির মতোই আমরা অনেক মানুষ খুব সহজে, শর্টকাটে, বিনা বাধাই, বিনা কষ্টে, বিনা পরিশ্রমে জীবনে সফল হতে চাই, জীবনে সুখ খুঁজতে চাই, কিন্তু আসলে বাস্তবে তা সম্ভব না। আমি যদি বিনা বাধাই, বিনা চ্যালেঞ্জে, বিনা কষ্টে, বিনা পরিশ্রমে জীবনে ভালো কিছু পেতে চাই, আমাদের জন্য এই ভরত পাখির মতো করুণ পরিণতি অপেক্ষা করছে বা করবে। গল্পটি যদি আপনার ভালো লাগে, একটি লাইক, শেয়ার, কমেন্ট করুন। পরবর্তী গল্প নিয়ে আসতেছি খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।